মোহাম্মদ শামি ভারতের অন্যতম প্রতিভাবান পেস বোলার। তার অসাধারণ দক্ষতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। ১৯৯০ সালের ৩ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের আমরাহ জেলার সাহসপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বামীর পুরো নাম মোহাম্মদ শামি আহমেদ। তার পিতা তৌসিফ আলী একজন কৃষক ছিলেন এবং মাতা আনোয়ারা বেগম। স্বামীর পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তবে তার পিতা তার ক্রিকেট প্রতিভা চিনতে পেরে তাকে সর্বদা উৎসাহিত করতেন। স্বামীর শৈশব কাটে সাহাসপুর গ্রামে। ছোটবেলায় স্বামী স্থানীয় ক্লাব ক্রিকেট খেলতে শুরু করেন। তার পিতা তার বোলিং প্রতিভা দেখে তাকে মোহাম্মদাবাদে নিয়ে যান, যেখানে স্বামী একটি ক্রিকেট একাডেমিতে যোগ দেন। সেখানে তিনি তার বোলিং দক্ষতা উন্নত করতে শুরু করেন এবং ধীরে ধীরে নিজেকে একজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রথম দিকে কেরিয়ার স্বামীর বড় মঞ্চে আগমন ঘটে ২০১০ সালে, যখন তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পান। প্রথম দিকে তিনি অনেক ম্যাচে সূচনা পেলেও তার বোলিং দক্ষতা ও গতি সকলের নজরে আসে। আইপিএল স্বামীর জন্য একটি বড় প্ল্যাটফর্ম ছিল, যেখানে তিনি তার প্রতিভা প্রদর্শন করতে সক্ষম হন। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০১৩ সালে, যখন তিনি পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেন। তার অভিষেক ম্যাচেই স্বামী তার বোলিং গুণের প্রদর্শন করেন এবং ৯ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ১ উইকেট নেন। এরপর থেকে স্বামী ধীরে ধীরে ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। টেস্ট ক্যারিয়ারের সূচনা হয় ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার প্রথমে টেস্ট ম্যাচেই তিনি ৯ উইকেট নিয়ে সবার নজর কাড়েন। স্বামীর বোলিং গতি এবং সুইং তাকে দ্রুত বিশ্ব ক্রিকেটের এক পরিচিত মুখ করে তোলে। তার বোলিংয়ের বলের সুইং এবং সঠিক লাইন লেন্থ বজায় রাখার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম সেরা পেসারদের মধ্যে স্থান দিয়েছে। স্বামীর ক্যারিয়ারে বেশ কিছু উল্লেখযোগ্য সিরিজ এবং ম্যাচ রয়েছে, যেখানে তার পারফরমেন্স ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৫ সালের বিশ্বকাপে স্বামী ১৭ উইকেট নিয়ে দলের অন্যতম প্রধান বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি প্রায় প্রতি ম্যাচই দলকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্বামী তার ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং প্রদর্শন করেন। তিনি ১৬০ কিমি/ঘন্টা বেগে বল করে ইতিহাস সৃষ্টি করেন। সেই সিরিজে তার বোলিং পারফরমেন্স ভারতীয় দলকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেয়। স্বামীর ব্যক্তিগত জীবনও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ২০১৪ সালে তিনি হাসিন জাহানকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। তবে ২০১৮ সালে তার স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে গার্হস্থ্য ও সংহিতার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেন। এসব অভিযোগ স্বামীর ক্যারিয়ারে কিছুটা বাধা সৃষ্টি করছিল। তবে স্বামী সবসময় তার খেলার মাধ্যমে এসব বাধা পেরিয়ে গেছেন এবং নিজের দক্ষতা ও মানসিক শক্তির প্রমাণ দিয়েছেন। আইপিএলের স্বামী তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন দলের হয়ে খেলেছেন। কেকেআর এর পর দিল্লি ক্যাপিটালস এবং কিংস পাঞ্জাব দলের হয়ে খেলেছেন। আইপিএলে তার বোলিং পারফরমেন্স তাকে সবসময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২০২১ এবং ২০২২ সালে স্বামীর পারফরমেন্স অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। ২০২১ সালের ইংল্যান্ড সফরে তার বোলিং পারফরমেন্স ভারতীয় দলকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেয়। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও স্বামী অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেন, যা তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভাবা হয়। স্বামীর ক্যারিয়ারে অনেক উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে। টেস্ট এবং ওডিআই উভয় ফরম্যাটে তিনি ১৫০-এর বেশি উইকেট নিয়েছেন। তার বোলিংয়ের গতি এবং সুইং তাকে বিশ্বের অন্যতম সেরা পেসারদের মধ্যে স্থান দিয়েছেন। ২০১৯ সালের বিশ্বকাপে তিনি হ্যাট্রিক করে সকলের নজর কাড়েন। স্বামী এখনও তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেছেন। তার বোলিং দক্ষতা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতা তাকে বিশ্বের অন্যতম সেরা পেসারদের তালিকায় শীর্ষস্থানীয় করে তুলেছে। তিনি ভারতীয় দলের জন্য গর্বের প্রতীক এবং ভবিষ্যতে আরও অনেক সাফল্য অর্জন করবেন বলে আশা করা যায়। তিনি
2024 সালে অর্জুন পুরস্কার পান। মোহাম্মদ সামির ক্রিকেট যাত্রা আমাদের সকলের জন্য একটি প্রেরণার উৎস। তার কঠোর পরিশ্রম, প্রতিভা এবং মানসিক দৃঢ়তা তাকে শুধু একজন অসাধারণ ক্রিকেটার নয়, একজন মহান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতা দিয়ে সব বাধা অতিক্রম করা সম্ভব।